নমস্কার, আমি জয়দীপ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে আপনাদের সামনে মৈত্রীর আমন্ত্রণে এবং আমার পাশে আছেন কবি বাচিক শিল্পী সুস্মিতা দাস, যিনি বলা যেতে পারে আমাদের ভারত পর্বের মৈত্রীর অন্যতম স্থপতি। আসলে এই কবিতাটি দিয়ে শুরু করলাম, যেহেতু আমি যখন বাংলাদেশে শেষবারের মতো গেছি 2000 কোভিডের পরে, না 2020-তে, তো সেই সময় এই কবিতাটা দিয়ে আমি শেষ করেছিলাম এবং বলা বাহুল্য অনেক অনেক মানুষের ভালোবাসা, যেটা বলছিলেন আর কি, আতিথেয়তা, সব কিছু পেয়েছি। কিন্তু সেগুলো সবই অতীত। এখন আমরা ভাবতে পারি না যে সেই আমাদের প্রিয় একটি দেশ, যেখানকার মানুষ বাংলা ভাষায় কথা বলতো, এখন তাদের মানসিকতা, মন বেশিরভাগটাই বদলে গেছে। এখন আর তারা আমাদের বন্ধু ভাবতে পারছে না। তো আমরা খুবই ব্যথিত যে যে ঘটনাগুলি ঘটেছে। ভারতের জন্যই বস্তুত পক্ষে বাংলাদেশ আজ স্বাধীন পতাকা পেয়েছে। আমাদের সৈন্যবাহিনী জওয়ান অন্তত 4000 তারা জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য। অথচ সেই বাংলাদেশের মানুষ সব ভুলে গিয়ে এখন ভারতের মানুষকেই শত্রু ভাবছে। তারা তাদের শিকড়, তাদের ঐতিহ্য সবকিছু ধ্বংস করে দিয়েছে। এটা নয় তাদের ব্যাপার, অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু তারা এখন প্রায় অস্বীকারই করছে ভারতের অবদানের কথা। এটা আমাদের স্বাভাবিকভাবে আহত করেছে, কষ্ট দিয়েছে। আমরা তো আসলে এইভাবে ভাবতে পারি না। এবং এই গত পরশুদিন যখন ভয়াবহ উত্তরাতে, আপনারা জানেন যে একটি স্কুলের ওপর, যেখানে ছোট ছোট শিশুদের, সেই স্কুলের ওপর ফাইটার বিমান প্রশিক্ষণরত অবস্থায় আছড়ে পড়েছে এবং শতাধিক, অন্তত 150 জন গুরুতরভাবে আহত, তারা অগ্নিদগ্ধ। সেই সংখ্যাটাও কিন্তু আবার লুকোচ্ছে। হ্যাঁ, সেটাও অনেক 250-300 এরকম। তো এইরকম একটা পরিস্থিতিতেও কিন্তু ভারত সরকারের তরফ থেকে সেখানে মেডিকেল টিম পাঠানো হয়েছে, বিশেষজ্ঞ ডাক্তার, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম সব কিছু পাঠানো হয়েছে। কোন পরিস্থিতিতে না, বাংলাদেশ যখন পাকিস্তানকে এখন পরমাত্মীয় ভাবছে, চায়নাকে পরমাত্মীয় ভাবছে, ভারতের বিরুদ্ধে তারা বিভিন্ন রকম ধ্বংসাত্মক পরিকল্পনা রচনা করছে, সেই সময় কিন্তু সেই সনাতন ভারতবর্ষ, সুপ্রাচীন ভারতবর্ষ, যে শুধু জানে মানুষকে ভালোবাসার কথা, সেবার কথা, এই অবস্থাও কিন্তু ভারত সেখানে যাচ্ছে। আপনারা খবরটা জানেন, এটা BBC ওয়ার্ল্ডেও খবরটা সম্প্রচার করেছে, আমরা সবাই জানি। তো এটাই হচ্ছে ভারতবর্ষ। আমরা এটা নিয়েই বাঁচতে চাই যে কেউ আমাদের উপর অত্যাচার করলে আমরা কিন্তু কঠোরতম অবস্থান নেব, কিন্তু আমরা তাদের মতো নিচে নামবো না। যেমন আমাদের বিমান দুর্ঘটনা ঘটলো আহমেদাবাদে, তখন কিন্তু আমরা ফেসবুকে অনেক অনেক জায়গায় দেখেছি যে অনেক অনেক তথাকথিত বাংলাদেশি মানুষ, যদিও তাদের আমরা মানুষ বলি না, তো তারা নানা রকম মজা প্রকাশ করেছিল, আনন্দ প্রকাশ করেছিল। কিন্তু সত্যি কথা, এই ঘটনাটার পরে আমরা খুবই ব্যথিত। আমরা তখন কি বলবো, বিষাদগ্রস্ত যে ওইটুকু বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, ওরা তো আমার দেশেরও হতে পারতো, পৃথিবীর যে কোনো দেশের হতে পারতো। তো আমরা যারা শিল্পী, সাহিত্যিক, আমরা তো এই কাঁটাতার বা দেশকাল মানি না। আমরা শুধু বিশ্বাস করি ভালো মানুষ, খারাপ মানুষ, এই দুটো ভাগ। তো আমরা এখনো আশাবাদী যে মানুষ যদি পরিবর্তিত হয়, তাদের যদি মন মানসিকতা বদল হয়, তাহলে আমরা হয়তো আবার ভাববো। কিন্তু তাহলে তাদের নিজেদের পরিশুদ্ধ করতে হবে। তবে কারণ আমরা অনেক উদারতা দেখিয়েছি, আর আমরা উদারতা দেখাবো না। কারণ আমাদের উদারতাকে কেউ যদি মনে করে দুর্বলতা, সেটা কিন্তু ঠিক নয়। ভারতবর্ষ এখনো সারা পৃথিবীকে ডমিনেট করতে পারে। আমেরিকার যে সফটওয়্যার, যে সমস্ত উচ্চ প্রযুক্তি, সেখানে কিন্তু 80% ভারতীয়। তাই ভারতীয়রা যদি সেখান থেকে পুরো উঠে আসে,
তাহলে কিন্তু একেবারেই চিত্রটা বদলে যাবে। শুধু ভারতবর্ষের যেটা অসুবিধে যে কিছু তাদের মধ্যে একতার অভাব আছে। তো তার জন্যই কিন্তু আমরা যারা শিল্পী, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবী, সিনেমা তৈরি মানুষ, বিভিন্ন অঙ্গনের, আমরা কিন্তু এখানে একটা বার্তা দিতে পারি যে আমাদের এই বিভিন্নতাই তো আমাদের সম্পদ। আমরা বিভিন্ন ভাষায় কথা বলি, আমাদের বিভিন্ন ধর্ম আলাদা আলাদা, আমাদের খাদ্যাভ্যাস আলাদা, কিন্তু সবকিছুর মধ্যে